যে আমার নানি দাদিরে কে ফোনটা তুলতে শরম করেছে, ওকে যদি ফোনটা দিয়েছে কি কহবো কু হাম কইতে পারবো না, তোরে কহ গেত শরমে কথা কইতে পারেনি। এখনো নানি দাদির কে ফোন ধরাইতে যান, উল্টা কি সিধে বুঝে না, উল্টা মনে ধরে কইছে হ্যালো, কইছে আগে উল্টা সিধা কইছে, কয়টি কথা কহে না যে উল্টা কি সিধে বুঝে না। আর এখন पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे। बात सही बा ना भैया, इतना लाज शर्म रहल कि फोन भी ना उठावत रहे। लेकिन आज की हालत बताई, पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छह लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के लड़की खूब शर्मावे, घूंघट भी न हटावे। पहले के लड़की खूब शर्मावे, घूंघट भी न हटावे। अरे अभी के लड़की फैशन में अपन देहिया दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप आइल फैशन के जमाना, अरे बाप रे बाप सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। যুগ কুণ্ঠে থেকে কুণ্ঠে গেল, মানুষ পরিবর্তন হয়ে গেল। এক সময় ছিল যে আমার মা দাদিরে টাটির আড়ে তাও এরকম করে আঁচল কাইত করে থেকেছে যে কেউ মুখ না দেখে লাই। কিরকম পর্দা ছিল, ক্লাসে বসে একটা গল্প শোনাল ছিল আর ওস্তাদ হাঁকে। তো হাদিস ফের শোনাচ্ছি আপনাকে, খালি গল্পটা বুঝে বেললে বলছি। তো মডলের বাড়ি এসছে, মডলকে ডাকতে একটা লোক রাজদূতে চড়ে মডলের বাড়ি এসছে। তো মডল কয়েছে, মডল বাড়তে আছেন জি? তো বাড়তে নাই তো কে জবাব দিবে? তো এখনকার মতন তো বহু বেটি লয় যে দড়িয়ে বাড়িয়ে যায়, কি কইছো কে কেনে কেনে সবর তলা গড়া লি ছাড়বে। পর্দানে সিন আগা যুগের মা খালা টাটির আড় থেকে মডলের মা এরকম করে আড় করে কইছে আর বেটা নাই বাড়তে, খালি এই কথাটা কহে দিয়ে চলে এসছে। এবার মডল যখন বাড়ি এসছে তখন কইছে আরে বেটা একটা লোক এসছিল তোকে ঢুঁড়ছিল। কইছে কি এসছিল লোকে মা? লোকটা কিরকম? কইছে আমি কি দেখেছি লোকটার দিকে, লোকটা কিন্তু বেটা ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসছিল। রাজদূত গাড়িতে যে চড়ে এসছে আর একটু কেড়ে আওয়াজ হয় না, তো ভুঁইসের বাচ্চা যেরকম করে গ্যাংড়ায়, তার লাগে ও মনে করলে যে ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসছিল। কইছে কি হ্যাঁ? কইছে আইলো বলতে রুকলো আর তোর কথা পুত করলে কোন যে নাই, তখন ভুইসের বাচ্চাটাকে ঘুরাইলে আর ওপরে চড়ে বসলো আর কান দুটা ধরলে আর গ্যাঁক করে একটা লাত মারলে, গ্যাঁক করে একটা লাত মারলে আর ভুইসের বাচ্চাটা খালি করে গ্যাংড়াইতে গ্যাংড়াইতে দৌড়িয়ে চলে গেল। বাড়িয়ে দেখেনি গাড়ি ছিল কি ভুইসের বাচ্চা ছিল এটাও জানে না। আর এখন ওর তলা গড়া পর্যন্ত লিয়ে ছাড়বে। তো বলছিলাম কি যে মোবাইলের গান আজ আম সমাজে যে গুনাহগালা কাজ আমরা গুনাই মনে করি না, এটা কোন গুনাহ যদি মনে করি না। হযরত আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুননা লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগালাকে তোমরা গুনাহ মনে করো না, একে গুরুত্বই দাও না, গুনাহ মনে করে রাসূলের যুগে একে হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো। আজ সমাজের যুবক গানে মিউজিকে লিপ্ত হয়ে আছে। কেউ শুনছে তো কেউ মুসলিম আওলাদ বিক্রি করছে। হাজারো খান দোকান পাবেন মুসলমানের যারা গান লোড করে বিক্রি করে। আপনার আমার এলাকাতেই নাম বলবো না, তো বলবে মুলি সাহেব দেখ কহে দিয়েছে, একবারে দোকানের আগা দিকে লিখে দিয়েছে তাহারা মোবাইল বা हमरा বা ল্যাপটপ আবা না ডাল দিহি গানা হো টপ টপ। আপ বুঝা দেখো এত সুন্দর করে লিখে রেখেছে, আর ও পাক্কা মুসলমানের বেটার দোকান,
পাক্কা মুসলমানের আওলাদের দোকান, গান বিক্রি করছে। শরিয়াতে মিউজিক আলাতে মৌসিকি হারাম। আজ এই গুনাহকে যদি গুনাহ মনে করতাম তাহলে আজ বাপের আগা দিকে এইভাবে বেটার মোবাইল বাজতো না। আজ মুসলিম সমাজের মুসলিম গ্রামে আজ বিয়ে শাদিতে ডিজের আওয়াজ আসতো না, এরকম বাজনার আওয়াজ আসতো না। আমরা গুনাহই মনে করি না। শুনুন, হাদিসটা শুনেলেন, যারা মুমিন হবে। এবার আপনি মুমিন কি মুমিন লয়, আপনার ভিতরে ঈমানের তাকাজা কতখানি আছে আপনি এই হাদিসটাকে শুনেন, তাইলে বুঝতে পারবেন। আল্লাহর নবী বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বলছেন, যারা মুমিন হবে, মুমিনের দ্বারাই যখন কোনো গুনাহ হয়ে যায়, মুমিনের দ্বারাই যখন কোনো গুনাহ হয়ে যায়, মুমিন নিজকে গুণ কিরকম মনে করে, যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা একবারে পড়বো হয়ে আছে। ওই লোকটা ভয়ে খালি কাঁপছে যে এখন আমার মাথার উপরে পাহাড়টা যদি পড়ে যায় আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমি চেপে যাব, আমি নষ্ট হয়ে যাব। এই জন্য ডরে ভয়ে কাঁপছে। ওই রকমই মুমিনের দ্বারাই যখন কোনো গুনাহ হয়ে যাবে, মুমিন গুনার ভয়ে কাঁপবে, ডরে কাঁপবে, আমার দ্বারাই এই গুনাহ হয়ে গেছে, আমার মাথার ওপরে এত বড় গুনার পাহাড়, এখন যদি আমি মরে যাই এই গুনার চাপে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আমি আখিরাত নষ্ট হয়ে যাবে, আমি জাহান্নামে চলে যাব। এই জন্য গুনাহ করার পরে লোকটা ওরকম ভাবে কাঁপবে যেরকম একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা ঝুলছে, মনে হয় এক্ষুনি পড়ে যাবে, এই জন্য ডরে খালি কাঁপছে। ওই রকমই গুনাহ করার পরে তার ভিতরে কাঁপনি আসবে। মুমিন যারা হবে, মুমিনের দ্বারাতে গুনাহ হওয়ার পরে ওরকম ভাবে ওর ভিতরটা কাঁপবে যেরকম একটা লোক, বুঝতে পারলেন তো, যে একটা ঝুলা পাহাড়, এরকম পাহাড়টা লটকে পড়ছে আর ওর নিচে বসে আছে, কায়েদুন তাহতা আলা জাবালিন, পাহাড়ের নিচে বসে আছে আর লোকটা খালি ডরে কাঁপছে যে এক্ষুনি মনে হয় পাহাড় মাথার উপর পড়লো কি পড়লো, আর পড়লেই আমি চেপে যাব, মরে যাব, ওই লেগে ডরে কাঁপছে। ওরকমই মুমিনের কাছে যখন কোনো গুনাহ হয়ে যায় তখন মুমিন ডরে কাঁপে, এখন যদি আমি মরে যাই তাহলে কিন্তু আল্লাহর কাছে আমি পাকড়া যাব, আল্লাহর কাছে কি জবাব দিব, আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমার আখিরাতে কি হবে, আর আমার জাহান্নামে কি কষ্ট হবে। এই জন্য লোকটা কাঁপবে, ওর ভিতরটা কাঁপবে। এবার যদি গুনাহ করার পরে আপনার ভিতর কাঁপে তাহলে জানতে আপনি মুমিন আছেন। কাঁপেছে কিনা জীবনে জানি না। আর যারা ফাসিক ফাজির হবে আর যদি গুনাহ করার পরে কাঁপতো তাহলে পরে আজ এইরকম সমাজে গুনাহ আম ভাবে হতো না, আজ সমাজে এরকম আম গুনাহ হতো না। আজ ঈমান কত দূর শুননেওয়ালারও আছে আর কত দূর দেখনেওয়ালারও আছে, চিন্তা করেন বন্ধুরা আমার। যারা ফাসিক ফাজির হবে তাদের জন্য গুনাহ করাটা কিরকম আসান, নবীজি বলছেন যেমন লাখের উপরকার বসা মাছিকে হাঁকা আসান। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, যেমন একটা মাছি লাখের উপরে এসে বসলো আর হাত নাড়িয়ে মাছিটাকে হাঁকিয়ে দিল, যেমন লাখের উপরকার মাছি হাঁকা বড় কথা লয়, ফাসিকের কাছে গুনাহ করাটা কোনো বড় ব্যাপার লয়। একে দিনে জাগাওয়া ছোট বেকারি হো ভাইয়া, ছোট বেকারি, एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी, माया के बंधनिया टूट बेकरी, माया के बंधनिया टूट बेकरी,
एक ही दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी ना जानी कब आ जाई संदेशावा छोड़े के पड़ी वो दिन माया वाला देसावा ओ दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया टूटो बेकरी ओ दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया टूटो बेकरी केकरा खातिर धन रतन जुटात बाड़ा घोड़ा हाथी मोहलत महला बनावत बाड़ा केकरा खातिर धन रतन जुटात बाड़ा घोड़ा हाथी मोहलत महला बनावत बाड़ा एक दिन सब यही जे छूटो बेकरी हो भैया छूटो बेकरी एक दिन सब यही जे छूटो बेकरी हो भैया छूटो बेकरी एक दिन एक दिन ये जागावा छूटो बेकरी हो भैया छूटो बेकरी माया के बंधनिया टूट बेकरी एक ही दिन ये जागावा छूटो बेकरी हो भैया छूटो बेकरी আমার বন্ধুরা আমার ভাই জানেরা তাহলে সব মানুষই আমরা সবাই জানি কে কি জীবনে পাপ করেছি কেউ না জানলো আপনি জানেন আর আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোর কাছে কতই বড় পাপ হয়ে গেছে তুই না উম্মিদ হোস না তুই কোছে আমরা অনেক মানুষ এত বড় বড় পাপ করে বসে আছি অনেক মানুষ হতো না উম্মিদ হয়ে গেছে যে মনে হয় আমার ক্ষমা হবে না মনে হয় আমি মাপ পাবো না আমার আল্লাহ বলছেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে মুখ ফিরাস না আমি আল্লাহ তোমাকে বলছি তুমি তওবা করো এমন ভাবে তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি তওবা করো একজোট হয়ে তওবা করো আর যদি তুমি খালিস তওবা করো এমন ভাবে তওবা করো যাতে তুমি কামিয়াব হয়ে যেতে পারো মানুষ ভুল করেছে মানুষ তওবা করবে কিন্তু মানুষের তওবা করাতে আল্লাহ কত খুশি হয় জানেন আপনি ভুল করেছেন আমি ভুল করেছি ক্ষমা আপনি আমি চাবো আল্লাহ মাফ করলে আপনার লাভ আমার লাভ আল্লাহ মাফ করে দিলে জান্নাতে যাব আল্লাহ বলছেন এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও তওবা করলে কিভাবে কামিয়াব হয় এবার আপনাকে আমি বোঝাচ্ছি একটু লক্ষ্য করে শুনবেন একটা লোক এখন এই সভার ভিতরে এরকম আছে গুনাহ আছে আর একটা মাত্র নেকি আছে এখন যদি লোকটা মরে যায় তওবা করার আগে তো লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তো সবাই বলবেন যে জাহান্নামে যাবে কেন যে আল্লাহর তারাজুর পাল্লা যেদিক ঝুঁকবে নেকির দিক ঝুঁকে জান্নাতে যাবে গুনহার দিক ঝুঁকে জাহান্নামে যাবে এটা হলো আল্লাহর তারাজুর বৈশিষ্ট্য আপনার কি তারাজু তো দেখেছেন দুনিয়ার তারাজু আর আল্লাহর তারাজুতে ফরক আছে ভাই দুনিয়ার তারাজুতে একটু হেরফের চলে দুনিয়ার তারাজুতে একটু কম বেশি চলে কিন্তু আল্লাহর তারাজুতে চলে না যেমন আপনারা আমরা দুনিয়াতে কয় রকমের তারাজু দেখেছি একটা বড় বড় 3 খুঁটা লাগিয়ে এখন তারাজু লাগাইছে ধানের বস্তা পাটের বোঝা লাপার লেগে লাগাইছে এই তারাজুটা আমরা খাঁটি মনে করে মাল দিছি না দিনা খাঁটি মনে করে মাল দিছি ওইটা কি সহি ওজন দেয় জীবনও লয়
সহি ওজন হয়, জীবনে হয় না। কেন? জীবনে দেখবেন আপনি কিলোর ওপরে ওজন বা কমে ওজন পাওয়া যাচ্ছে, পাওয়া যায় ওই কিলোই ধরবে, 62 কিলো, 60 কিলো, 54 কিলো, 52 কিলো, 72 কিলো, যাই তো হোক কিলোই ধরবে। কিন্তু 52 কিলো, 300, 61 কিলো, 200 এরকম ওজন পেয়েছেন কোনদিন? 100-200 গ্রামের ওজনেতে পাওয়া যায়? বড় তারাজুতে পাওয়া যায়? যায় না। তাইলে এর লাভ সহি লয়। কেন? যাওয়াতে বড়াতে কাহরির 1 কুয়া বেশি আছে, তো কাহরির 100 গ্রাম বেশি আছে, এ তারাজুর ওজন সহি লয়। এবার আপনার বাড়িতে একটা ছোট তারাজু আছে, যাতে 1 কিলো 2 কিলো লাপেন, 1-2 কিলো চাইল লাপেন, তবে 100 গ্রামও যদি বেশি হয় তো ধরা যাবে, যাবে না? যাবে না? ধরা যাবে যে নিচে হিজবে ওদিক, তো 100 গ্রাম। কিন্তু ইয়াতে যদি 2টা চাইলের দানা বেশি হয়ে যায়, 4টা, তো ধরা যাবে? যাবে না। তাইলে এ লাপও সহি লয়, এ লাপও সহি লয়। কেন? জাতীয় 2 দানা বেশি আছে। এবার সোনারের দোকানে একটা এত বড় তারাজু আছে, অতি একটা চাইলের দানা যদি দেন তা ওজনে আসবে, না হলে মাই লোকের লাখের বেসর লাপে কেন করে দেখি অতি। তাইলে এই বড় তারাজু থেকে মাঝারি তারাজু ভালো, বেশি উন্নত মানের, আর মাঝারি থেকে ছোট স্বর্ণকারের তারাজু বেশি উন্নত মানের, ওজন ধরে লাই। হ্যাঁ, মেনে নিলাম। এবার আপনাকে একটা কথা বলছি, বলবেন যে মুলি সাহেব এখন কম্পিউটারের যুগ উঠেছে, কম্পিউটারের যুগ উঠেছে মুলি সাহেব, আমরা কম্পিউটারে দিচ্ছি, কম্পিউটারে লাইপে দিচ্ছি, কম্পিউটারের ওজন সহি না? সহি জি। আমি কম্পিউটারের উপরে এখানটা 100 টাকার নোট থুবো, আমি বুঝাবো, কথা বুঝছেন তো? আমি কম্পিউটারের উপরে একটা 10 টাকার নোট থুবো, ওজন আসবে? আসবে? আসবে জি ভাই। এখানটা 10 টাকার নোট আমি কম্পিউটারের উপরে থুয়ে দিই, ওজন আসবে? ও উঠবে তো? 10 টাকার তাইলে ভ্যালু আছে না নাই? 10 টাকার মূল্য ভ্যালু আছে না নাই? কিন্তু ওজনে যে তার ভ্যালু পাওয়া গেল কি? গেল না। আচ্ছা, আল্লাহর তারাজুতে এখানে কম্পিউটারে দিয়া ওই এখানটা 10 টাকার ওজন আসলো না, আল্লাহর তারাজু কত খাঁটি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ যদি জীবনে পাপ করেছো সেটাও তোমার সেদিন তো তারাজুতে তোলা হবে, ওজন দিবে, আর তোমার চোখে তুমি দেখতে পাবে। আর বান্দা, যারা পরিমাণ যদি নেকি করেছো সেটাও তোমার তারাজুতে ওজন দিবে, আল্লাহর তারাজুর ওজন পাল্লাই উঠবে, আর সেটাও তুমি নিজের চোখে দেখতে পাবে। এবার বলবেন জাররা, জাররা কাকে বলে চেনেন? জাররা কিসকো कहते हैं? কাকে বলে জাররা জানেন? যারা জাররা চেনেন আপনারাই কইছেন কিনা? আবে তোকে জাররা জাররা হিসাব দিতে হইবে বে। কিন্তু জাররা জানেন কি? জাররা মানে আমরা সবাই বুঝি যে ছোট জিনিস, নাকি? সবাই বুঝি ছোট জিনিস। বুঝতে যদি না পেরে থাকেন, কাল দুপুরের সমাতে ঘরের ভিতরে সেন্ধে যাবেন, জানলা খিড়কি সব বন্ধ করে দিবেন, আর টিনের বা চালের ছান্দা দিয়ে চিকাসের আলোটা বা ওই চোখাটের গোড়া দিয়ে চিকাসের আলোটা, লাইটটা যখন ঘরে সান্ধাইবে, ওই লাইটটার দিকে তাকায়েন, দেখবেন যে একবারে খুদি খুদি ভিনি ভিনি জিনিস, কি ধুলার মতন, ধুন্দির মতন, যেন কুলকুল 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 করে ভাসছে। এনি করে ধরেন তাও ধরতে পারবেন না, জাল দিয়ে ধরেন তাও ধরতে পারবেন না, কম্পিউটার দিয়ে ধরেন তাও ধরতে পারবেন না, মেশিন দিয়ে ধরেন তাও ধরতে পারবেন না। এখন তো না দেখা জিনিসকে ধরতে পেলিছে, পারে না জি ভাই? না দেখা জিনিসকে ধরতে পারছে? পাচ্ছে? যেটা দেখতে পাই না ওটা ধরতে পারা যায়? যায় না? না, যায় না। জ্বরকে মানুষ জীবনে দেখতে পেয়েছে? জ্বর যে মানুষকে হয়তো জীবনে দেখতে পেয়েছে, ধরছে না? ধরে না। এখানটা হুড়কা বগলে ভয় দিলে 3 মিনিট পরে কইছে 102 ডিগ্রি। ধরলে না? ধরলে না? ধরলে না? ধরলে না? তাইলে তো না দেখা জিনিসকে ধরে লিছে, কিন্তু জাররা যে কি দেখতে পাওয়া যাচ্ছে তবু ধরা যায় না। দেখতে পাওয়া যাচ্ছে তবু ধরা যায় না। তবে এই জাররা পরিমাণ জিনিস আপনি কোটি কোটি জাররা যদি তারাজুর পাল্লাই চাপিয়ে দেন,
কম্পিউটারে চাপিয়ে দেন, ওজন আসবে না। এখানটা 10 টাকাতে কোটি কোটি জাররা হবে, তাহলে বুঝে দেখেন। আর আল্লাহ কইছে একটা জাররা পরিমাণ যদি তুই নেকি করেছিস, তাও সেদিন তুই তো চোখে দেখবি আর তোর ওজনে আসবে। আর একটা জাররা পরিমাণ যদি গুনাহ করেছিস, সেটাও তোকে দেখবি চোখে আর ওজনে আসবে। তাহলে এবার চিন্তা করেন, লোকটা 99টা গুনাহ আর একটা মাত্র নেকি, এবার যদি মরে যায় এখন তো জানা কথা ওর গুনার পাল্লা ঝুঁকে যাবে। কিন্তু মরার আগে যে জালসা শুনলে, শোনার পর ওর অন্তর একটা ডর হয়ে গেল যে জীবনে পাপ করেছি। আর আল্লাহ কইছে যে সহি দিল থেকে যদি তওবা করে, তওবার কিছু শর্ত আছে, এই শর্ত মেনে যদি তওবা করেন 100% গ্যারান্টি দিচ্ছি আল্লাহ মাফ করে দেবে। মাফির 100% গ্যারান্টি। ওর লেগে কিছু শর্ত আছে, নিয়ম আছে, নিয়মে আপনাকে তওবা করতে হবে। তবে আমি নিয়মগুলোও আপনাকে শিখিয়ে দেব, একটু ধৈর্য রাখেন। হ্যাঁ, তো ভাই জাররা পরি এবার লোকটা মরার আগে কাঁদতে লাগলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলে, এমন ভাবে তওবা করলে, অন্তর থেকে দিল থেকে তওবা করে নিলে, এবার আল্লাহ খুশি হইয়া ওর 99টা গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। 99টা গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। এবার আপনি কহেন যে তারাজুর একদিকে আছে 900 গ্রাম আর একদিকে আছে 100 গ্রাম, তো 900 গ্রাম ভারী হয়েছিল, এবার 100 গ্রাম ওজনে উঁচা হয়েছিল। এবার 900 গ্রামকে যদি আমি উঠিয়ে নি, 100 গ্রামে ঝুঁকবে কি ঝুঁকবে না? তো আল্লাহর একদিকে ছিল 99 গুনাহ আর একদিকে ছিল একটা নেকি, এরকম হয়েছিল। এবার 99টা গুনাহকে আল্লাহ তার পাল্লা থেকে উঠিয়ে ফেলে দিলে, মানে আল্লাহকে মাফ করে সাফ করে দিলে, তাহলে একটাই নেকি এদিকে বাঁচলো। যেমনি একটা নেকি বাঁচলো, এদিক উঠে গেল আর এদিক একটা নেকির দিক বসে গেল। তাইলে একটাই নেকি তার জান্নাত যাওয়ার লাগে কাফি হলো না? হলো না? একটাই নেকি তার জান্নাত যাওয়ার লাগে জারিয়া বললো না? বললো না? এই জন্য ভাই, যদি নেকি কমও করেন আর গুনাহ থেকে তওবা করে মরতে পারেন, পাপ ছেড়ে মরতে পারেন, একটু অল্প নেকি জান্নাতে নিয়ে চলে যাবে। আর যদি গাড়ির গাড়ি নেকি করে যান আর গুনাহ ছাড়তে না পারেন, তওবা করতে না পারেন, লাস্টে যায় জাহান্নামে যাবেন। হাদিস শোনাচ্ছি, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের কাছে প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, তোমরা বলো তো আমার উম্মতের ভিতরে সবচাইতে অভাবী লোকটাকে? আমার উম্মতের ভিতরে সবচাইতে গরিব লোককে? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নবী গো, আমরা তো জানি ওই লোকটা সবচাইতে গরিব লোক, যার কাছে দিনার নাই, দিরহাম নাই, যার কাছে মাল নাই, মাতা নাই, টাকা নাই, পয়সা নাই। যেমন আমরাও সবাই মনে ভাবি ওই লোকটাকে গরিব মনে করি, যার কাছে কিছু নাই। যারা অভাবী লোক তারাকে গরিব লোক বলি, অভাবী বলি। আমার বন্ধুরা, নবীজির সামনে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব তো হলো ওরাই যার কাছে কিছু বা যার কাছে জমি নাই, জায়গা নাই, যার কাছে দিনার নাই, দিরহাম নাই, মাল নাই, মাতা নাই, ওরা হলো গরিব। নবীজি বলছেন, না না, তোমরা বুঝতে পারোনি, আমার উম্মতের সবচাইতে গরিব লোককে আজ তোমরা শোনো। নবীজি বলছেন, শোনো, আল্লাহর সামনে কিয়ামতের দিন একটা লোককে হাজির করা হবে। একটা লোক আসবে আল্লাহর সামনে, তার যতগুলো নেকির দীপ আম্বার থাকবে, যেদিকে নজর দিবে সেদিকেই নেকি। উত্তরে দেখবে রোজার নেকি, দক্ষিণে দেখবে নামাজের নেকি, পূর্ব দিকে দেখবে, পশ্চিমে দেখবে, চতুর্দিকে যাকাতের নেকি, সাদকার নেকি, খায়রাতের নেকি, অনেক নেকি, যে নাফলের নেকি, তাহাজ্জুদের নেকি, দান পুণ্যের নেকি, সব যেই দিকে নজর যাবে খালি নেকি আর নেকি দেখা যাবে। এই নেকি দেখে লোকটাকে জান্নাত নিয়ে যাওয়ার হুকুম দেওয়া হবে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে। এমনি সময় একজন
কাঁদতে কাঁদতে আল্লাহর দপ্তরে হাজির হবে। এ আল্লাহ একটু দাঁড়ান, ওই লোকটার সাথে আমার কিছু বোঝাপড়া আছে, ওই লোকটার সাথে আমার কিছু পাওনা আছে। আল্লাহ তো এই লোকটা হলো আমার প্রতিবেশী, আমার পড়োশি, সব দিন আমার পাশে বাস করতো। এরা বড় লোক ছিল, এর 5টা বেটা ছিল। আল্লাহ আমার 2টো ছেলে ছিল, সব সময় আমার উপরে দাবিয়ে চলেছে। 3 হাত জায়গা চেপে বাড়ি করেছিল, যখনই বলতে গেছি ছাড়েনি, কবজা দেখিয়েছে। আল্লাহ সেই দিন আমি পারিনি, সবুর করেছিলাম আর তোমার কাছে আশা করেছিলাম যে বড় ফায়সালাকারী আমার আল্লাহ, আমি একদিন তার কাছে ফায়সালা করে নেব। ওগো আল্লাহ, আজ আমি ফায়সালা করে চাই, তুমি আমাকে ফায়সালা করে দাও। আমি নিজের বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই লোকটাকে বলবে, আজ তার জমির ভরনা দে। কি দিবি? সেখানে টাকা থাকবে না, খাই খালাসি করতে পারবে না। কি দিয়ে বিদায় হবে? শেষ হবে তাকে নেকি দিয়ে এবার তাকে বিদায় দেওয়া হবে। আবার তারপরও অনেক নেকি থাকবে। তারপরে ফের একটা লোক চলে আসবে, কানতে কানতে মহিলা এসে বলবে, আল্লাহ এটা আমার বড় ভাই, আমার বাবার সম্পত্তি 3 বিঘা ভাগে পেয়েছিলাম, চুপ করে বাবাকে নিয়ে গিয়া 2 বিঘা লেখিয়ে নিয়েছিল বেশি করে, আমাকে মাত্র 1 বিঘা দিয়েছে। 2 বিঘা জমি আমার বেঈমানি করে এসেছে। আল্লাহ তুমি আমাকে বদলা, আজকে বিচার চাই। এই করতে করতে কাকে মেরেছে, কার উপরে জুলুম করেছে, এক এক করে আসবে আর তার নেকিগুলো দিয়ে 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 সমস্ত নেকি শেষ হয়ে যাবে। তারপরও পাওনাদার বেঁচে যাবে। তারপর যখন পাওনাদার বেঁচে যাবে, ওরাকে বলবে তোরা গুনাহগুলো এর উপরে চাপা। বন্ধুরে, এই লোকটা এতগুলো নেকি থাকা সত্ত্বেও তারপর জাহান্নামে চলে যাবে। নবীজি বললেন, আমার উম্মতের সব চাইতে গরিব লোক হলো এই লোকটা, যার কাছে এত নেকির সম্পদ থাকা সত্ত্বেও লাস্টে নিঃস্ব হয়ে জাহান্নামে চলে গেল। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। मौत ये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। तो भाईजान বলতেছিলাম, এত নেকিটা, এজন্য আল্লাহ বললেন যে তুমি এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। তাহলে তওবা করলেন আর আল্লাহ এমন ভাবে করলেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। আর জীবনের নেকি তো অবশ্যই কিছু না কিছু আছে। একদিন কালমা পড়েছি, এক জুমা পড়েছি, কিছু না কিছু নেকি আছে। তাহলে এই অল্পটুকুই নেকি জান্নাত যাওয়ার জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে। কিন্তু তার জন্য আপনাকে তওবা করতে হবে ভাই, দিল থেকে। জন্য আল্লাহ বললেন এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। তওবা করলে কামিয়াব হয়ে গেলেন, মাফ হয়ে গেল, মানে কি আপনি জান্নাতে চলে গেলেন। এই জন্য আল্লাহ বললেন কামিয়াব হয়ে যাও। তাহলে তওবা করতে হবে। তওবা করলে কিভাবে করতে হবে, এর কিছু নিয়ম শর্ত আছে। আসুন এবার আপনাদের সম্মুখে বয়ান করি কিভাবে আল্লাহর কাছে তওবা করবেন। আসেন, আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসে ভাই। তওবাকারীকে কত ভালোবাসেন। মাপ আপনি পেলেন, গুনাহ আপনার মাফ হবে, জাহান্নাম থেকে বাঁচতে আপনি পারবেন, কিন্তু আল্লাহ কত খুশি হয়। আচ্ছা, যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনার একটা ছেলে বিগড়ে গেছে, আপনার একটা ছেলে বিগড়ে গেছে, শরীয়তের বিরোধী কাজ করছে, মদ খাইছে, গাঁজা খাইছে, নামাজ পড়ে না, রোজা করে না, চুরি করছে, ডাকাতি করছে, এগুলো সব করে বেড়াচ্ছে। এবার আপনার ছেলেটা যেগুলো করে বেড়াইছে, তো আপনাকে ভাল লাগবে কি?
না আপনার ভিতরটা কানবে যে হাই কি তোকে মানুষ করেছে রে, আজ তোর লেগে না মুখ পাচ্ছি, না তোর লেগে মাথা উঁচা করতে পারছি, তোকে জন্ম দিয়ে লাগছে যে আমি কত বড় যে পাপ করেছি, এগুলা মনে মনে হয়েছে কিনা, মনে দুঃখ হয়েছে একটা। তো আল্লাহ বান্দা, তো এই ছেলেটা যদি আপনার আর একদিন হঠাৎ করে সব ছেড়ে দিয়া একবারে পাক সাফ হয়ে চলে এসছে, খুশি হয়ে যে কইছে আব্বা আজ থেকে আমি সব ছেড়ে দেবো, আর কোন বুড়া কামে যাব না, হ্যাঁ, আপনি খুশি হবেন না হবেন না? মনটা খুশি হবে না হবে না? আর দিয়ে ঠিকই ছেড়ে দিলে আপনি খুশি হওয়াকে তখন একটা দোকান করে দিলেন যে তুই ছাড়, তো ছেড়ে দিয়েছে যখন সব, তো বৈশাখ কদিন থাকবে, তাহলে তুই হেনটা লে, তুই করে দিলে খা, একটা খুশি একটা ইনাম দেওয়া যাইছে তাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাতে কত খুশি হয়, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন একটা লোক সফরে বেরিয়েছে, একটা লোক সফরে বেরিয়েছে, তো এখন তো বাড়ি থেকে বের হলে ড্যাগে ড্যাগে খেতে পাওয়া যায়, পানি পাওয়া যায়, সব পাওয়া যায়, ট্রেনে বা জাহাজে সবই পাওয়া যায় নাকি? কিন্তু ওই যুগে ট্রেন ছিল না, বাস ছিল না, নৌকার ছিল না, এরকম দোকান ছিল না, হোটেল ছিল না, বাজার ছিল না। তো মানুষ যখন বাড়ি থেকে রওনা দিত, মনে করেন মক্কা আর মদিনার ব্যবধান 450 কিলোমিটার, তো 450 কিলোমিটার, এখান থেকে পাটনা থেকেও বেশি, পাটনা থেকে বেশি, তো এতখানি দূর যে যাবে তো ঘোড়াতে চড়ে তো 3-4 দিন তো লেগে যাবে, তো 3-4 দিন লাগবে। এর ভিতরে মানুষ নাই, জন নাই, কোনো লোক নাই, দোকান নাই, এরকম জায়গাতে তো পানি খাবার সব বাইন্ধে যেতে হইতো, পানি খাবার সব বাইন্ধে যেতে হইতো। তো মাঝামাঝি জায়গাতে গেছে, এমন একটা জায়গাতে যেখান থেকে কোনো লোকজনের সন্ধান নাই, কোনো বাড়ি ঘর নাই, পানি নাই, কিছু নাই, এমনি জায়গাতে যায় একটু বসেছে, তো নিন চলে এসছে, তো নিন গেছে, তো করেছে কি, আর বক্তাই না বাদে কালেকশন আগে কইলেন না, আচ্ছা আচ্ছা না, তো বক্তাই না থুয়ে বাদে এটা তো নিয়ম লয়, তো যাক অর্ডার আছে তো করতে পারবো। তো শেষ কথা বলছি, তো এমনি সমাতের লোকটা দেখছে যে আর মদ ছাড়া কোনো উপায় নাই, কেন ওর সবারই হারিয়ে গেছে, ওর সবারই হারিয়ে গেছে, ওর খাইবারও নাই, পানিও নাই। কিছুক্ষণ লোকটা কাইন্দে 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 লাস্টে বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে যদি উঠে ফের দেখছে হুঁশ আসছে, তো দেখছে যেভাবে সওয়ারি ছিল ওইভাবে পানিও আছে, খানাও আছে, সবারই খাড়ে আছে। তো এই লোকটা কত খুশি হবে ভাই, এর মতন খুশির তোল আর ওর আছে কাহরির? এই নতুন একটা জীবন ঘুরিয়ে যেতে পাইলে কেউ ওর মতন খুশি কেউ আর হবে? আল্লাহ রাসূল বলছেন কোন পাপী বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ এই লোকটার চাহে বেশি খুশি হয়। আল্লাহু আকবার। কোন গুনাহগার বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ এই লোকটার চাহে বেশি খুশি হয়। আল্লাহু আকবার। কত ভালোবাসা আপনাকে জানেন? আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আনা ইনদা জন্নে আবদি বি ওয়া আনা মাহু ইজা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাই খায়রিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি আতাইতাহু হারওয়ালাতান। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি তোমাকে কত ভালোবাসি শোনো। বান্দা যখন তুমি আমাকে মনে মনে ইয়াদ করো, আমি আল্লাহ তোমাকে মনে মনে ইয়াদ করি। যখন বান্দা তুমি আমাকে কোন মাহফিলে ইয়াদ করো, তোর চাইতে ভালো মাহফিল ফারিস্তার মাহফিলে তোকে ইয়াদ করি। বান্দা যখন তুই আমার দিকে এক বিত্তা আগিয়ে আসিস, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আল্লাহ তোর দিকে এক হাত আগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, যখন বান্দা তুমি আমার দিকে এক হাত আগিয়ে আসো, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ তোদের দিকে দু হাত আগিয়ে যাই। ওয়া ইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান, আর কোন বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়িয়া যাই। সুবহানাল্লাহ। হাইটা আসলে
আল্লাহ কি বললেন? এক বিত্তা এগিয়ে আসবি, এক হাত এগিয়ে যাব। দু বিত্তা এগিয়ে আসবি, দু হাত এগিয়ে যাব। এক হাত এগিয়ে আসবি, দু হাত এগিয়ে যাব। হাইটা আসবি, দৌড়িয়ে এগিয়ে যাব তোর দিকে। সাথে সাথে আপনি বলে দিচ্ছি আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, বান্দা তুই খরচ করবি, আমি তোর খরচ তোর উপরে পুরো করে দেব। তুই খরচ করবি, তুই তো খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। তুই আমার কাছে চাহবি, আমি আল্লাহ পুরা করব। আল্লাহ বলছেন তুই যত। ভাইজান, এটা হলো একটা মাদ্রাসার জালসা। আপনারা দিল খুলে যতদূর পারলেন দিলেন। আমি শেষের মুহূর্তে অনেক দিন বাদ আপনাদের কাছে আমি এসেছি। এলাকার ছেলে, বাপ জান হন, শ্বশুর জান হন, এই এলাকা আমার ও শ্বশুর এলাকার মানুষ বেশ অনেকগুলো আছে এখানে, আরো যতগুলো লোক আছেন সবারই কাছে আমার আবেদন, মা খালা আপনারা পর্দার আড়ালে আছেন, আপনাদের কাছে বলবো আমি অনেক দিন বাদ আপনাদের কাছে মুখ খুলেছি। যদি 10টাও টাকা আপনার পকেটে থাকে, পারলে 5000 দিয়েন, না পারলে 5টা টাকা দিয়ে বুঝিয়ে দিয়েন যে বাবু এ 5টা টাকা দুয়া লেওয়ার লেগে যে মুখ খুলেছে, যখন আমি খালি ফিরাবো না, কম করে 5টাও টাকা দিয়ে আমি একটু দুয়া লিব। ভাই আপনাদের কাছে বলছি, আপনারা দিয়ে দিয়েছেন ঠিক আছে, যদি না দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকা ধানের এলাকা, আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ একবারে সুন্দর ধানের এলাকা। ওই ধানগুলো থেকে ফসল পানির হেফাজত আল্লাহ করবে। জানেন সহিহ বুখারীর হাদিস, যখন মানুষ ফসল পানি থেকে সাদকা করে তার ফসল পানির দেখাশোনা ফারিস্তার মারফতে হয়, ফারিস্তার মারফতে হয়। আল্লাহ আকাশী বালা বিপদ দূর করে দেয়। কয়েকদিন আগে যেরকম বৃষ্টি লাগাল ছিল, আর 3 দিন হাওয়া চালিয়ে দিলে 5 তারিখে ফের ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, আল্লাহ কাটিয়ে দিলে, বাঙ্গাল দিয়ে ওদিক দিয়ে কেটে গেল। ভাই তাহলে কি অবস্থাটা হতো? আল্লাহ হেফাজত করেছে। ওই ধানের বোধনে 10 কেজি 5 কেজি 2 কেজি আপনার যদি হয়, আল্লাহর ওয়াস্তে 5টা মিনিট আপনার কাছে আবদার রাখছি, আল্লাহর ওয়াস্তে 5 কিলো ধান, 10 কিলো ধান, 10টা টাকা, 100টা টাকা, কিছু না কিছু আল্লাহর ওয়াস্তে আমার হাতে দিয়ে একটু মুখটা আমার রাখবেন, একটু ইজ্জতটা রাখিয়েন, আল্লাহর ওয়াস্তে দোয়া লিয়েন। জানি না আমি পাপী গুনাহগার, আপনার জন্য দোয়া করব, যদি আমার মতন পাপীর দোয়া কবুল হয়। আসেন একটু মহব্বতের সাথে কিছু আল্লাহর ওয়াস্তে দেন। বক্তা চলে এসছে, এই জন্য আপনাকে বারবার বলছি আল্লাহর ওয়াস্তে এসছেন ভাই, যা জুটে 5 কিলো 10 কিলো ধান লেখান, ফসল পানির আল্লাহ হেফাজত করবে গো। 1 কুইন্টাল লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। কি নাম ভাইজান? মোহাম্মদ রেজাউল হক। 1 কুইন্টাল ধান, আলহামদুলিল্লাহ। আপনি 1 কুইন্টাল पे পারলেন, খুব খুশি, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান মাশাআল্লাহ। का नाम बा भैया? मोहम्मद दुलाल। दुलाल, बाप के भी लाल, माँ के भी लाल, एकदम लाले लाल हवे। ए भैया केकर खातिर हो? माई बाबूजी दोनों के खातिर शादी भइल बा, हो गइल बा। अरे ई तोहर माई बाबू हवे, और तोहर सास ससुर तोहर माई बाबूजी ना है का? ए भैया अरे सास ससुर के नाम पे भी भैया कम से कम 500 देवे के चाहिए, काहे कि वो माई बाबूजी बाड़न ना। ওটাও তো মা বাপ, শ্বশুর শাশুড়িটা কি মা বাপ লয়? বউটা কি কইবে যে ওর মা বাপের লেগে দিলে, হার মা বাপের লেগে তো দিলে না। মাশাআল্লাহ। দেখেন নিজের বাপ মার লেগে দিলেন, শ্বশুর শাশুড়ির লেগে দিলেন। হাজি ভাই নিজের লেগে 200 টাকা দেন, আর সবারই লেগে দিয়ে দিলেন। বহুটা পরের বেটি তার লেগে ওর হক হইল না। ওরে সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ।